একটি ভাষণ 7 কোটি মাথাকে একসাথে গ্রথিত করতে পারে, সে কারণেই সেটা আমার পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে এই ভাষণের পথে বাঙালির আজকের অবস্থা। স্বীকৃতি দিয়েছে, ওটা বিশ্বের ব্যাপার, কিন্তু এই ভাষণ আমাকে তৈরি করেছে। এই ভাষণ বাঙালি জাতির অস্তিত্বকে তৈরি করেছে। এই সংসদ এটা সাক্ষী থাকুক, বাঙালি জাতির ৩৫০০ বছর বয়সে বাঙালি কখনো, যাকে অখণ্ড স্বাধীনতা বলে, তা কখনো ছিল না। ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে এই ভাষণের পথে বাঙালির আজকের অবস্থা। সো ওয়ার্ল্ড কি বললো সেটা পরের কথা, আমি সেটা সবচেয়ে বড় কথা। এই আমাদের সবার সম্মিলিত অস্তিত্বই এই ভাষণকে মহিমান্বিত করে। পৃথিবীর স্বীকৃতি দিয়েছে, দেরি করে স্বীকৃতি দিয়েছে। আমি এ জায়গায় একটা কথা বলি, কেন জানি বঙ্গবন্ধুর অপেক্ষা করছিলেন, স্বয়ং রবীন্দ্রনাথ অপেক্ষা করছিলেন। ওনার সভ্যতার সংকটে একদম শেষ বয়সে রবীন্দ্রনাথ লিখেছেন, তিনি একজন পরিত্রাণকর্তার কথা ভাবছিলেন এবং তিনি বলেছেন ইটস প্রফেটিক, তিনি পূর্ব দিগন্তে আবির্ভূত হইবেন, বিচূর্ণ সভ্যতায় মানবিক মূল্যবোধে মানুষকে মহিমান্বিত করে তুলবেন। 1926-এ ওয়াজেদ আলী বলছেন, বাঙালি এখন ভবিষ্যতের পূর্ণতার রাজনীতির জন্য প্রতীক্ষা করছে। বাঙালি এখন সেই মহামানবের প্রতীক্ষায় যিনি বাঙালিকে এই গৌরবময় জীবনের সন্ধান দেবেন। নজরুল বলছেন অনেক আগে, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। এরা প্রত্যাশা করছেন সেই মহামানবের। আমি এই কনটেক্সটেই বলতে চাই যে যারা এখন বাংলাদেশে, আমি পার্সেন্টেজে বলবো না, যারা এখন বাংলাদেশে এখনো মুজিবকে অন্তর থেকে মানে না, মুজিবের দর্শন মানে না, অস্তিত্ব মানে না, এখনো এই প্রশ্নে বিতর্ক করে, আমি কি অনায়াসে বলতে পারি না সেই কথা, যেজন জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী, সে কাহার জন্ম নির্ণয়ে না জানি। আমি তাদের জন্য বলবো, আজকে বাংলাদেশে যাদের এখনো বোধোদয় হয় নাই, বোধোদয়ের সময় শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর নির্ধারিত পথ, যেই পথে স্বাধীনতা এসছে, সেই পথ অস্বীকার করে বাংলাদেশে কাউকে বিচরণ করতে দেওয়া হবে না। সেটা বাঙালি জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি পরিশেষে শেষ করতে চাই এই মহামানব, কারণ আপনি এই মহামানবদের এই যে রচনা, আপনি কবি নজরুলকে 2 বার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে, পিকাসোর গুয়ের্নিকা 2 বার আঁকতে পারবে না, দা ভিঞ্চির মোনালিসা 2 বার আঁকতে পারবে না। 7ই মার্চ সমগ্র বিশ্বে একবারই এসছে, ওই ভাষণ ওভাবেই যাবে। ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর, শাবানা আজমির পিতা কাইফি আজমি এই ভাষণকে উপলক্ষ করে লিখেছেন, শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে, প্রাচীন নয় যে তুমি পুরোপুরি মুছে ফেলবে, কতই না নির্বোধ তুমি, খয়রাতে পাওয়া ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আসছো, রাত দিন নাপাম বোমার বৃষ্টি বর্ষাচ্ছ, ক্লান্ত হয়ে পড়বে তুমি, শৃঙ্খল পরাবে তুমি কোন হাতে, হাত তো আমার আছে 7 কোটি, গর্দান থেকে কোন মাথাটি তুমি আলাদা করবে, সেখানে তো মাথা আছে 7 কোটি। একটি ভাষণ 7 কোটি মাথাকে একসাথে গ্রথিত করতে পারে, সে কারণেই সেটা আমার জয়।